ঘটনা যাই ঘটুক সে পুলিশ তদন্ত করবে, কিন্তু এখন যারা ওখানে আক্রমণ করেছে, মদ খেয়েছে, আমাদের কর্মীর মায়ের গায়ে হাত দিয়েছে, মাথা ফাটিয়েছে, তাদেরকে এখন অ্যারেস্ট করতে হবে, তারপরে অন্য কোনো কথা। কখন ঘটেছে কখন? ও সব পুলিশ দেখবে। মার খেয়েছে, মারবে, আদর্শনগর শাস্ত্রীনগর পুলিশের সঙ্গে থাকবে, পুলিশের দেখরেখে থাকবে, না গুন্ডাদের অধীনে থাকবে, প্রশ্ন এইটা। পুলিশকে ডিসিশন নিতে হবে। ঘটনার সূত্রপাত কি নিয়ে পুলিশ ঠিক করবে। আমাদের দুজন কর্মী হসপিটালে, আমরা সূত্রপাত শেষ আমরা ওইসব জানি না। আগে অ্যারেস্ট হবে, তারপরে অন্য কোনো কথা। পুলিশ জানে, পুলিশকে জানতে হবে। ইলেকশন চলছে, ইলেকশন কমিশন পুরোটা নির্বাচন কমিশনের আন্ডারে, আর সেখানে কেউ মাতালগিরি করবে তৃণমূলের নেতার কর্মীদের সঙ্গে, ওসব চলবে না। পুলিশ অ্যারেস্ট করবে, বাকি পুলিশ কি বলছে আমরা শুনতেও চাই না, জানতেও চাই না। তৃণমূল তো দাবি করছে যে এটা একটা অরাজনৈতিক ঘটনা। রাজনৈতিক অরাজনৈতিক আমরা জানি না, পুলিশকে জানতে হবে। আমাদের কর্মীরা মার খেয়েছে, মেরেছে, হসপিটালে ভর্তি আছে। যারা মাতাল, যারা এলাকাকে ডিস্টার্ব করছে, তাদেরকে ধরতে হবে। আপনারা কি বিক্ষোভ করছে, কতক্ষণ থাকবেন এখানে? আপনাদের একদম ফাইনাল কোয়েশ্চেন, পুলিশকে জিজ্ঞেস করুন না যে কখন ধরবে মাতালগুলোকে। ততক্ষণ এখানেই থাকবেন? আগে পুলিশকে জিজ্ঞেস করুন না। পুলিশ কাজ করবে না আর এখানে সবাই ঘেরাও করে বসে থাকবে। আপনারা পুলিশকে জিজ্ঞেস করুন না যে কখন ধরবে, কি কি কেস দেবে, কখন কি হবে। ওরা এখান থেকে আরজিকর পৌঁছে গেল, আর পুলিশ এখান থেকে শাস্ত্রীনগর যেতে পারছে না। ক্যামেরাটা বুমটা এদিক থেকে না করে ওইদিকে নিয়ে